দুই একে দুই, চার দুগুণে আট, আজ যে আন্ডা কচু দি খামু ভাত বন্ধুগণ। আজ যায় কচু দি 3 ধরনের রেসিপি দেখামু। ভিডিওটা মন দিয়ে চাইয়েন হুরা, যাতে সব কিছু ভালো করে শিখিলে দিন পারেন। খুবই ইউনিক ধরনের রেসিপি দেখামু। অরুণ বাবুর ক্ষেতের তো কিছু কচু আনছি কিভাবে দেখেন। অরুণ বাবুর ক্ষেতের তো সব জিনিস বান্দরে খাইয়ালায়, আপনারা জানেন বান্দরে নষ্ট করিয়ালায়, কিন্তু কচু বান্দরে খাইতে পারে না। একবার দেখা গেছে যে বান্দরের দুগা বাচ্চা কচু খাতে ঢুকছিল, কতক্ষণ খেলছে, হে আর ওরা খাইতে খাইতে আউ আউ করতে করতে বাইরেছে এবং কাডল গাছের ওসে বই 1/2 ঘন্টা ধরে শুধু খাইতেছে আর কাঁদছে, চিল্লে চিল্লে, বান্দরেও কান্দে। তো এই কারণে অরুণবাবুর অনেক কচু আছে, অন্য কোনো গাছ রাখতেও পারে না, কিন্তু কচু গাছ অবশ্যই থাকে। তো এই কচু দিয়ে 3 ধরনের রেসিপি দেখাবো। এগুন সাধারণত জল কচু চুলকায় কম, তবু বেশি আঞ্জা করে ধুলে টুলে তো চুলকাইতে পারে নাকি। আর হে বান্দর এগুনের লগে আরো 20 কচু আছিল যে হেগুনের তো গাছ চুলকাই গেছে। তো খুবই অবস্থা খারাপ। তো এই কচু গাছ দিয়ে বান্দর দৌড়া নিয়ে হইতেছে। তো এইখানে আয় কিছু গোল গোল করে কিছু গাড়ি লইছি, হেয়ার ওরে কিছু দমা দমা করে গাড়ি লইয়ে। তো এগুলো বিভিন্ন প্রসেসে বিভিন্ন তরকারির জন্য বিভিন্ন সাইজের আয় গাড়ি লইয়ে। ভিডিওটা শুরু হইবার আগে আয়, মানে রান্না বান্না শুরু হইবার আগে আয় এনার করে একটা কথা কই, যদি আর পেজটা বা চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে করে দিয়েন। আর ভিডিওটা প্লিজ 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 একটা শেয়ার টেয়ার মারি দিয়েন, ঠিক আছে? যে মুই মারতে না হারেন মুই মারি দিয়েন। হ্যাঁ, তো এখানে আয় কিছু মাংস যেগুলো খুঁজিয়ে আনা ধুই লইয়ের। তো একটা তো আন্ডা কচু দিই মাংস দিই রান্ধে বলে, কিন্তু এদের মধ্যে যে একটা টুইস্ট আছে, ঠিক আছে? তো এই জন্য ভিডিওটা দেখতে থাকেন। তো এখানে কিছু আদা রসুন আর জিরা, তো এই 3টা জিনিস আমি একটু গ্রাইন্ড করি লের। মানছে অনেকে কয় তুই সকল তরকারিতে আদা রসুন আর জিরা দশ কিনলে, অ্যাকচুয়ালি যে আদা রসুন আর জিরা এই 3টার মধ্যে ঔষধি গুণ প্রচুর। প্রাচীন ভারতবর্ষের প্রাচীন বাঙালি সায়েন্টিস্টরা যে আবিষ্কার করছে, জিরা খাইলে গ্যাস হইতো না, রসুন খাইলে হজম ভালো হইব, এবং আদা খাইলে অ্যান্টি অক্সিডেন্ট ক্যান্সারের ওষুধ। এই জন্য প্রত্যেক তরকারিতে আমি এই জিনিসগুলো ইউজ করি, এবং যদি আন্ডার সম পরিমাণে ঠিক করে দিতাম পারি তাহলে কিন্তু জিনিসটার ফ্লেভার অন্যরকম আইয়ে। তো আমি এনে মাংস এখন কতক্ষণ 1/2 ঘন্টা মেরিনেট করে বলে দিয়েছি। মেরিনেট মানে খাপানি। আর এগে বন্ধু আসছিল নতুন শার্ট কিনবো, লগে লগে গো যে আমি একটু খাপাইতাম যাই, মানে কয়ে যে টেলারের দোকানে যায় একটু সিলাই টিলে আনবো। আমি যে তাহলে নতুন কিনছত কিনলে ডাইরেক্ট সিলাইতে কয় না, কয়ে যে আমি একটু চিকন তো বেশি এলে বলি আর যে কোনো শার্ট কিনলে আর ছোটো হয়, হাতে এক্সট্রা স্মল কিনে তো হাতে যায় সারি শার্ট দিয়ে খাবন লাগে, কদ্দুর চিকন হইতে পারে। আচ্ছা যাই হোক, তো এখানে আমি প্রথম রেসিপির জন্য এই কিছু দুগার শুটকি দিছি, মরিচ আর হলুদ দিছি, দিশারি সিদ্ধ বসি। তো এই সাইডে আমি কচু দিয়ে, তো কচু দিয়ে তৈরি করবো। কচু এখন একদম টুম টুম করে কাটা, টুম টুম মানে ছোটো ছোটো, দমা দমা মানে একটু বড় সাইজে। তো টুম টুম করে কাটা এগুলোতে কচু এগুন আমি সুন্দর করে ধুলেছি। এই কচুগুন একখানা চুলকায় কম, নামটা আমি ভুলে গেছি, কেউ জানলে অবশ্যই কমেন্ট করে জানাই। তো এই কচুগুন যে সিদ্ধ হইতেছে বয়েলিং ওয়াটারটার মধ্যে দিচ্ছি, ইয়ানে কাঁচামরিচ হলুদ আর কাঁচামরিচ বাটা আর দুগার শুটকি দিছি। আর যেহেতু অল্প কদ্দুর যাতে কম চুলকাইতে পারে এই জন্য আমি দিছি 2 টুকরা তেঁতুল, ঠিক আছে? যে তারা একটু জাত কচু খায় ওরা হেতারা তেঁতুল ন দিলেও সারে, যে তারা খাইতে ডরা হেতারা তেঁতুল দিতে পারে। তো এইদিকে আমি যে গোল গোল করে কাটি লইছি, মানে অনেকটা চাঁদের মতো দেখতে, কচু এগুন আর সিদ্ধ হয়ে গেছে গই। এলে বলি আমি এগুন সুন্দর করে জল ছালা লইয়ের এটা দিয়ে একটা ইউনিক রেসিপি তৈরি করবো। হয়তো অনেকে আগে খান না, হয়তো অনেকে খাইছেন। এদিকে যে আর রেসিপিটা যে শুটকি দি কচু দি যে রেসিপিটা একটা ইউনিক, একটা অন্যরকম, একটা স্বর্গের। এই জিনিসটা আমরা শাকদম করে হয়ে গেছে গই। এর মধ্যে লাস্টে একটু পেঁয়াজ দিছি, ঠিক আছে? কাঁচা পেঁয়াজ। তো এর পরে একটা ডেক্সির মধ্যে কিছু পেঁয়াজ দিশারি হতমে এগুলার আমি ভাজি লইয়ের। এর যে ম্যারিনেট করে রাখছিলাম এই চিকেনগুলো দিলাম দিশারি, এগুলো সুন্দর করে ভাজি লইয়ের। তো আপনারা বুঝে গেছেন তৃতীয় রেসিপি আন্ডার আনবো যে ডেক্সি কচু, বা অনেকে তেলইন কচুও কইতে পারে, যেহেতু ডেক্সিরই আন্ডার তেলইনও কয় অনেকে, ঠিক আছে? তেলইনটা সবাই বুঝতো না, এই জন্য আমি নাম দিয়েছি যে ডেক্সি কচু। ডেক্সির মধ্যে কচু হয়তো আপনারা রান্ধে খান না, অন্য গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত আপনারা খান না খান, শীতকালে অবশ্যই ডেক্সি কচু রান্ধি খাইবেন। ইন্ডিয়ার টেস্ট ফ্লেভার এবং যে একটা শীত শীত ভাবের মধ্যে যে এটা খাইতে একটা অন্যরকম টেস্ট আসবে, ঠিক আছে? অবশ্যই বাড়িতে জিনিসটা রেসিপিটা তৈরি করে খাবেন। এদিকে যে আমরা শুটকি কচুটা তৈরি করছি, এটা মোটামুটি তৈরি গেছে খুবই সুন্দর এবং হেলদি। এটার মধ্যে 1 ফোঁটা তেলও দেওয়া হয় না। যারা জিম টিম করে হেরা খাইতে পারে, যারা ডায়াবেটিসের রুগী টুগী তারাও খাইতে পারে, কোলেস্ট্রল। তো তৃতীয় রেসিপির জন্য আমরা গোল গোল করে কাটাচ্ছে কচুগুলা, এগুলো আয় সুন্দর করে ভাজি লমো। তো আপনারা বুঝে গেছেন তৃতীয় রেসিপি হয়েছে আমরা কচু ভাজা। ছোটোকালায় আমি যে সময় ছোটো আসিলাম আর মা সুন্দর করে ভাজি করে দিতেও আমি বাড়িতে ল্যাংডা ঘুরি ঘুরি খাইতাম।
মানে ছোটো থাকতে তো ল্যাংড়া থাকতেই পারে নাকি হেমু রোদে রোদে দুম দিতাম কাঁদতে সরিষার তেল মাখে দিত আর রোদে রোদে দুম দিতাম আর কচু ভাজি খাইতাম ইল্লাই তো কালা হয়ে গেছি নইলে তো অনেক পরিষ্কার আসছিলাম ছোটো থাকতে ম্যাক্সিমাম বাঙালির এটাই একটা কমপ্লেন ছোটো থাকতে পরিষ্কার আসছিল সরিষার তেল মাখি রোদে রোদে ঘুরে ঘুরে কালা করে গেলেছে মানে রোদেরতে তাদের যে মানুষের যেরকম কাপড় শুকায় বাঙালি হোলার করে সরিষার তেল মাখি এরকম রোদেরতে শুকানি দিতে কিল্লাই এইটাই বুঝতাম আবিষ্কার করতাম পারি না এইভাবে আরে কালা করে গেলেছে আমি কিন্তু পরিষ্কার আসছিলাম আচ্ছা যাই হোক তো এখানে আমরা যে ডেকসি কচু এইটা তৈরি হয়ে গেছে এইটার মধ্যে কিছু দেশি ধনিয়া পাতা দেশি মানে বাঙালির অভিনব আবিষ্কার একটা ধনিয়া পাতা বাঙালিরা যে ধনিয়া পাতা খায় এই ধনিয়া পাতা এইটার মধ্যে দিয়ে দিচ্ছি নর্মালি এটা শীতকালে বেশি পাওয়া যায় তো এই হচ্ছে খাদক বাইয়ের টাইম খাই টাইম তো এইখানে খাদক বাইয়ের জিনিসগুলো ঢালি লইতেছে কচু মচু যা খাইছে মানে 3 ধরনের তো কচু রেসিপি একটা হচ্ছে ডেস্কি কচু বা তেলন কচু জিনিসটা খুবই লাল লাল এবং শাকদুম হয়েছে হ্যাঁ ঠিক আছে খুব ফাইন হয়েছে অনেকটা স্বর্গীয় স্বাদ আজ রাইতে আবার কোনো স্বর্গের দেবতা আয়নি কোনো রাইতে জ্বালা কি জানি কাইলে রাইতে মানে কেউ একজন দরজা হয়েছিল তরকারি খাই ফেললাই এরকম সেমভাবে আর সবসময় স্বর্গের দেবতারা জ্বালা খাইতে চায় তো এই রেসিপি আপনারা হয়তো স্বর্গের দেবতারাও খান না আপনারা মরতে থাকি পাইতেছেন তাই জিনিসটা একবার অবশ্যই বাড়িতে রান্ধি খাইবেন নইলে কিন্তু মরিবের পরে শান্তি পাইতেন না আত্মা প্রেতাত্মা ওই সারি ঘুরবো পেতনি ডাকিনি যোগিনী ওই সারি আত্মা ঘুরতে থাকবো পিশাচও ঘুরতে থাকবো একবার আর রেসিপিগুলো দেখছেন রান্ধি খাইবেন তাইলে মুক্তি হতে পারবেন নাইলে অনেক ভেজালো যাবে ঠিক আছে তো এদিকে আমরা খাদক ভাই আমরা যে কচু ভাজি যে রেসিপি এগুলো খুব পছন্দ করতেছে এবং স্বাদ করে খাইতেছে এবং মনে হয় হাতে জীবনে ফার্স্ট টাইম খাইছে হাতে লাগে কারণ আর মতো কুকে তো আমি হাতের আগে কোনো দিন খাওয়াই না আমি ছোটো থাকতে খাইতাম ল্যাংডোয় ঘুরি অন্ত রান্ধি দইয়া কেউ নাই আচ্ছা যাই হোক আমার মা একটা অসুস্থ থাকে তো এই জায়গাতে খাদক ভাইয়ের জিনিসগুলো খুবই পছন্দ করছে কচু ভাজিগুলো আপনারা কে কচু ভাজি বাড়িতে খাইছেন অবশ্যই আরও জানেন বিশেষ করে কারা ল্যাংডোয় খাইছেন এটা মানে ছোটো থাকতে ঘুরি খাইতেন এটা জানেন আবার এটা কেউ পার্সোনালি লই যায় না ল্যাংডা কইতাম চাইয়েন না তো এখানে কচু ভাজির পরে তো কচু ভাজিগুলার একটা জিনিস কি এই মাঝখান দিয়ে আনার করে কইতাম ভুলে গেছি এটা অনেকটা মাছ ভাজির মতো হয় ঠিক আছে ভিতরে টেক্সচারটা একটু মাছ ভাজির মতো খাইতে খুবই ফাইন হয় তো এখানে দ্বিতীয় রেসিপি আমরা শুটকিজি কচুদির ঝোল খাদক বাইয়ে খাই খুবই পছন্দ করছে শুটকিজি কচুদির যে ঝোল জিনিস আছে তারা মোড়া ভটকা আছে এবং যে তারা ডায়াবেটিস আছে কোলেস্ট্রল আছে হ্যাঁ তারা যদি চিকন হইতে চায় যে তারা জিম করে হ্যাঁ তারা যদি কার্ব বেশি খাইতে না চায় তাহলে এটা খাইতে পারে খুবই ফাইন এবং হেলদি কারণ এটার মধ্যে অয়েল এক ফোঁটা মানে 100 ফোঁটার এক ভাগও দিন মানে একদম দেয়া হয় না কিন্তু জিনিসটা খুবই টেস্ট খাদক বাইয়ে মনে হইতেছে যে হ্যাঁ 2 ইঞ্চি চিকন হয়ে গেছে জিনিসটা খাই হ্যার কাছে এত ভালো লাগছে চোখ বন্ধ করে চোখে গুণ একার সিঙ্কি মিঙ্কি করে গেলাছে এতে খাইতে এবার লাস্টে কইতেছে যে দেই আন্ডা এবার ডেক্সি চিকেন মানে ডেক্সি কচু চিকেন ঠিক আছে এইটা আন্ডা ট্রাই নয় অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে ট্রাই ঠিক আছে এই জিনিসটা আন্ডা লইলাম একবার আয় ছোটো থাকতে স্কুলের ড্রেস এলাই কাপড়ের দোয়ানো যায় কই কাকু ট্রাই আছে না ট্রাই তো নাই হাতে টাই আছে আমি করছি বাচ্চা হলাইনেরা এত অপমান করে কিলাপ দিবের আছে দেন না তো এইভাবে দোয়ানদারের আন্ডারে অপমান করতে তো এই জায়গাতে খাদক ভাইয়ে যে মাংস রেসিপিটা মানে কচু দি এটা খুবই পছন্দ করতেছে আপনারা জীবনে আর কিছু করেন না করেন মাংস রেসিপিটা অবশ্যই রান্ধেন এবং আর রান্ধি খাই দেয় কীরকম লাগছে এটা নেক্সট ভিডিওতে কমেন্ট করে জানাইয়েন ঠিক আছে এইটা আপনার করে একটা টার্গেট আই ছুরি দিলাম দেখি কনে রান্ধি খান তো এখানে যে এই কি কয় যে এক কড়াই ঝোল থেকে অনেকগুলা ঝোল আমরা খাদক ভাইয়ে লইছে এবং এনজয় করতেছে এইভাবে আপনারা অবশ্যই শীতের রাতে জিনিসগুলা ঝোল টোল দিয়ে গরম ভাত খাই অবশ্যই এনজয় করিয়েন আপনার করে একটা কথা আমি আবার কই ভিডিওটা যদি শেয়ার না করে থাকেন অবশ্যই একটা শেয়ার করে দিয়েন দয়া করে আর যদি আর পেজটা ফলো করা না থাকে বা চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই করে দিয়েন ঠিক আছে তো এদিক দিয়ে খাদক ভাইয়ে একটা অন্যরকম কাণ্ড করিয়ে লাগছে হাতে হুরবাই খাইতেছে মানে এভাবে থাল তুলি ঝোলটা টানি খন্ডারে আন্ডা কই হুরবাই খন এইভাবে ন খাইলে অনেকের পেট ভরে না অ্যাকচুয়ালি ছোটো থাকতে আর একজন কাকা আসিল তো হিডিয়া এইভাবে হুরবাই খাইতো বেডার কোনো দিনও ফ্যাট বুঝতো না ঠিক আছে তো আজকের মতো আনার করে এখানে বিদায় জানাই নেক্সট ভিডিওতে দেখা হবো ততক্ষণের জন্য আপনারা কচুর ঝোল রান্ধি খান এবং কেমন আছে আর জানাইন।